নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের কাছে পরিচয় করিয়ে দেব আরেক সাহিত্যিককে। তাঁকে আপনারা হয়তো চেনেন, কাজেই আমার এই প্রাককথন নেহাতি বাতুলতা বলে মনে হতে পারে। তবু আমাদের এই আসরের প্রথা মেনেই এই সাহিত্যিক পরিচিতি পাঠ করছি। সাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায় 1933 সালের 25শে মার্চ অধুনা বাংলাদেশের খুলনাতে জন্মগ্রহণ করেন। 1947 সালে ভারত বিভাগের পরে পরিবারের সাথে তাঁর ভারতে আসা। কলেজে থাকতে করেছেন ছাত্র রাজনীতি, কাজ করেছেন বেলুড়ে একটি ইস্পাত কারখানায়। স্নাতক ডিগ্রি পাওয়ার পরে তিনি শিক্ষকতা করেন মথুরানাথ বিদ্যাপীঠে। 1960 সালে শুরু হয় তাঁর সাংবাদিক জীবন আনন্দবাজার পত্রিকায়। দীর্ঘ 16 বছর তিনি এই সংস্থায় ছিলেন। তাঁর প্রথম উপন্যাস বৃহন্নলা এবং পাঠক সমাদৃত উপন্যাস কুবেরের বিষয় আশয় এই সময় প্রকাশিত হয়। পরবর্তীকালে তিনি যুগান্তর পত্রিকা এবং আজকাল পত্রিকাতেও কাজ করেছেন। শাহজাদা দারাশুকু উপন্যাসের জন্য 1993 সালে তিনি পান সাহিত্য একাডেমি পুরস্কার। এছাড়াও তিনি পেয়েছেন বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার, গজেন্দ্র কুমার মিত্র স্মৃতি পুরস্কার এবং শরৎ পুরস্কার। কিশোর কিশোরীদের জন্য তিনি লিখেছেন অনেক লেখা। তাঁর তৈরি করা সাধু কালাচাঁদের গল্পগুলো একসময় খুবই প্রিয় ছিল আমার। 68 বছর বয়সে কলকাতায় 2001 সালে শ্রী গঙ্গোপাধ্যায় প্রয়াত হন। শ্রোতা বন্ধুরা, আজ আমি 1976 সালে আনন্দমেলা পূজাবার্ষিকীতে প্রকাশিত তাঁর বিখ্যাত সাধু কালাচাঁদের একটি ছোট গল্প পাঠ করব। এই গল্পের নাম সাধু কালাচাঁদের ফলাও কারবার। তাহলে এখন শুরু করি পাঠ। শ্যামল গঙ্গোপাধ্যায়ের গল্প সাধু কালাচাঁদের ফলাও কারবার। ক্লাস 10-এর ছেলেরাও সাধু কালাচাঁদকে সমীহ করে চলে। তার কারণ অনেক, সে কথায় পরে আসছি। ক্লাস 7-এ ঢুকলে দেখা যাবে ডান দিকের 5th বেঞ্চে সাধু কালাচাঁদ দেয়ালের দিকে কোণে বসে আছে। সে কর্মকার না প্রামাণিক, ঘোষ না দত্ত, তা কারো মনে নেই। সবাই সাধু কালাচাঁদ বলেই ডাকে। একবার ওর মা বলেছিলেন, কালাচাঁদ আমার সাধু প্রকৃতির ছেলে। তো সেই থেকেই ওর নামের আগে সাধু। বড় ঘেরের হাফ প্যান্ট হাঁটুর মালাইচাকি পার হয়ে ঝুলছে, শার্টের গলার বোতাম আটকানো, পায়ে রবারের শু ফিতেবন্দি, দুই কোনোইতে দুটি পুরনো পাঁচড়া। কালাচাঁদ তাদের দেশের ভাষায় বলে পায় না, চোখে একটু ঝিমুনির ভাব। সারা ক্লাসের অনুরোধে 3rd পিরিয়ডে সে 7-8 বার বাঘ ডেকেছে। নতুন ভূগোল স্যার ওঁত পেতে থেকেও ধরতে পারেননি। শেষ দিকে GN মণ্ডল মানে গোপীনাথ মণ্ডল শূন্যে বেদ ঘুরিয়ে বলে গেছেন, আমার যা কথা সেই কাজ, ওই 22 পাতাই উইকলি পরীক্ষার পড়া। আফ্রিকার জলবায়ু, নদ নদী, ভূপরিচয়, বন্যপ্রাণী, যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন আসবে। তারপর দেখছি বাঘ কোথায় যায়। নিষ্পাপ মুখ করে সাধু কালাচাঁদ আগাগোড়া বাঘ ডেকেছে। বলে না দিলে তার ভাবভঙ্গি দেখে কেউ ধরতেই পারবে না। বাইরে থেকে দেখলে মনে হবে সব সময় অন্য চিন্তায় সে ডুবে আছে। কিন্তু ওই মুখেই সে বাঘ ডাকে, কোকিল ডাকে, কাচ বা ব্লেড চিবিয়ে খায়। আবার দরকার মতো যে কোনো স্যারের সই জাল করে
যে কোনো ক্লাসের ছেলেকে হাফ ছুটি দিয়ে দেয়। সে নিজেই বলেছে আর 1 বছরের ভেতর হেড স্যারের সই জাল করে লেট ফি কিংবা ফাইনও মকুব করে দিতে পারবে। এখন ছুটির পর বাড়ি ফিরে সে রোজ 30 বার করে জড়িয়ে জড়িয়ে লেখে নিবারণচরণ পাকরাশি, ইংরেজিতে NC পাকরাশি। সারা স্কুলে এভাবে অসময়ের ছুটি ছাটার মালিক হয়ে সে এখন 9-10 স্টুডেন্টদের কাছেও খাতির পায়। 2 পয়সা আসেও তাতে। ফি না বলে কালাচাঁদ বলে ভিজিট। 10-এর জন্য হাফ ছুটি পিছু 1 আদুলি, 9-এর বেলায় 30 পয়সা। হিংসুটেরা বলে সাধু কালাচাঁদের ফলাও কারবার। কাছাকাছির ভেতর মডেল স্কুল, বিকে স্কুল থেকেও কল পায় কালাচাঁদ। ভিজিট নিয়ে দর কষাকষি চলে। রফা হলে স্কুলের খাতায় একখানা আসল সই দেখে কালাচাঁদ হুবহু সই করে দেয়। ফাইন মকুব কিংবা ছুটি ছাটার দরখাস্ত। কোন স্কুলের কেরানি বা এসব সই যাচাই করার সময় পায়? ভিজিটের পয়সায় সাধু কালাচাঁদের বাজারহাট ভালোই হয়। এসব ব্যাপারকে সে বলে কেস। অসুবিধায় পড়ে যারা আসে তাদের বলে পেশেন্ট। সময়টা ভালোই যাচ্ছিল। ফি দিন টিফিনে কালাচাঁদ ঘুগনি খায়, স্কুল ফেরত আইসক্রিম। কোনোদিন বা বাজারে জেমস কেবিনের পর্দা ঢাকা কাঠের কুঠুরিতে বসে হাফ প্লেট ফাউল কারি সাঁটায়। স্কুলের শেষে হাফ প্যান্টের 2 পকেট ঝমঝম করে বাজিয়ে বাড়ি ফেরে। নদীর ঘাট, ডাকবাংলোর মোড়, কাছারিপাড়া সব জায়গায় মনোহারী দোকানদাররা রাস্তা দিয়ে সাধু কালাচাঁদকে যেতে দেখলে কালাচাঁদ বাবু বলে ডাকে, আসুন আসুন বলে ধরে এনে বসায়। সাধু তাদের এটার ওটার খদ্দের। কালাচাঁদ নিজেও পঞ্জিকা দেখে মানি অর্ডার করে। কখনো অমৃতসর থেকে ঘড়ি আসে, লুধিয়ানা থেকে মাছ ধরার ছিপ, জম্মু থেকে ছুরি ভরে রাখার জন্য ভেড়ার শিঙের খাপ। এরকম পসারের পর কালাচাঁদ তো আর হেঁটে স্কুলে আসতে পারে না। বাড়ি থেকে বেরিয়ে সাইকেল রিকশায় ওঠে, আবার স্কুলের একটু আগে বাদামতলায় এসে নেমে পড়ে। শহরের সবচেয়ে নতুন সাইকেল রিকশাখানা তার খুব পছন্দ, বেশ সাজানো গোছানো। সেখানেই সে মাসকাবাড়ি করে ফেলল। নিচু ক্লাসের ছেলেরা বলে কালাচাঁদ তার প্রাইভেট কার। ক্লাস ফ্রেন্ডরা বেটাইমে সেই রিকশায় কালাচাঁদকে যেতে দেখলে বলে সাধু কলে বেরোলো, নিশ্চয়ই কঠিন কেস। তার 2-1টা এখন তখন রোগীকে হাতে নিতে হয় তার, বিশেষ করে শীতকালে, জানুয়ারি মাসে। একখানা আসল ট্রান্সফার সার্টিফিকেট সামনে রেখে সে যে কোনো স্কুলের হেড স্যারের সই শুদ্ধ নিজে দায়িত্বে ট্রান্সফার সার্টিফিকেট দেয়। ভিজিট পুরো 5 টাকা। গত জানুয়ারিতে মডেলের ক্লাস 8-এর বিষ্টু 800-র ভেতর মোটে 12 পেয়ে সাধু কালাচাঁদকে কল দিল। 2 দিন পরামর্শের পর পুরো ভিজিট নিয়ে কালাচাঁদ ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দিল। 5 মাইল দূরে পল্লী মঙ্গল স্কুলে গিয়ে বিষ্টু 9-এ অ্যাডমিশন পেল। প্রোগ্রেস রিপোর্টে ভালো ভালো নম্বর। সাধু কালাচাঁদের হাতের কাজ। কালাচাঁদস ওন সলিউশনস। কেরোসিন সহযোগে আমরুলি পাতা, খেতে টকটক, যে কোনো শ্যাওলা ধরা পুরনো দেওয়ালে ইটের ফাঁকে গজায়। ভালো করে হাতের চেটোয় ডলে নিয়ে তাতে 2 ফোঁটা কেরোসিন ঢেলে নিল কালাচাঁদ। তারপর সেই মিক্সচার দিয়ে পাকা হাতে প্রোগ্রেস রিপোর্টের নম্বরগুলো তুলে ফেলে নতুন নতুন নম্বর বসিয়ে দিল। 1 গাদা খুচরো পেশেন্টের চেয়ে এখন 2-4টে কঠিন কেস অনেক লাভের। সেরকম রুগী এলে কালাচাঁদ উদাস মুখে বলে হসপিটালে যাও, কিংবা বলে চেম্বারে যাও। করে 5 টাকার নোট দেখলে হিংসুটেদের চোখ টাটায়। তাই বুদ্ধি করে কালাচাঁদ তাদের নিজের বাড়ির বারান্দায় যেতে বলে। অনেকটা ওই চেম্বারের মতোই, চাটাই বেড়া দিয়ে ঘেরা বারান্দায় সাধুর পড়াশোনার ঘর। চেম্বারের প্র্যাকটিস বেড়ে যাওয়ায় কালাচাঁদ একদিন ঘোষণা করল,
আর ভাই প্রাইভেট প্র্যাকটিস পোষাচ্ছে না, মাথার কাজ, চাপ পড়ে ভীষণ, যার যা কেস তা নিয়ে হসপিটালে গেলে পারো। ক্লাসে বসে যেসব জালিয়াতি করতে হয় তার নাম দিয়েছে প্রাইভেট প্র্যাকটিস। আসলে সবার সামনে নিতে হয় বলে ভিজিট সামান্য, তাই কালাচাঁদ ইন্টারেস্ট পায় না। সন্ডা মার্কা বিশ্বনাথ আবার ভিজিটের ভাগ চায়। এসব পেশেন্ট অত ভিজিট দেবে কোত্থেকে? তাই চেম্বার বা হসপিটাল তাদের দু চোখের বিষ। তবু চেম্বারেই ভিড় বাড়তে লাগলো। আশপাশ ধরে ছোট বড় 8টা স্কুল, রোগীর অভাব হওয়ার কথা নয়। খুব সিরিয়াস কেসে সাধু তার নিজের প্রাইভেট কারে পেশেন্ট দেখতে যায়। এমনিতে সকাল বিকেল পেশেন্ট লেগেই আছে। নদীর ওপারের বেলফুলিয়া হাই স্কুল থেকেও পেশেন্ট আসছে। প্রাইভেট প্র্যাকটিসের পেশেন্টরা আর তার দেখা পায় না, পেলেও মন পায় না। সাধু দায় সারা গোছের দেখে। একটা হাফ ছুটির কেস তো গুবলেটই হয়ে গেল। ধরা পড়ে পেশেন্ট মার খেয়েও ডাক্তারের নাম কবুল করেনি। সাধুর লাক। চেম্বারের রোগীরা ভিজিট ছাড়াও ভেট দেয়, ডট পেন, ডায়েরি, চকোলেট বার। প্রাইভেট প্র্যাকটিসে সেসব কিছুই নেই। তবু এই প্র্যাকটিস থেকেই তো তার নাম ছড়ায়, এর থেকেই তো তার আজকের এই পসার, নামডাক। সাধারণ রোগীদের তাই অভিযোগ। নিয়তির পরিহাস। সাধু আজ 2 বছর ক্লাস 7এই আছে। তার হাত দিয়ে কত রুগী তরে গেল, নিজে তরেনি। কারণ সাধারণ, সই জিনিসটা 2 ইঞ্চি লম্বা, সেটা সামলানো যায়। কিন্তু লিখিত পরীক্ষার আনসার তো অনেকখানি, সেসব সাধু সামলায় কি করে? পড়াশুনো জিনিসটা একেই বিচ্ছিরি, তারপর এই পসার হওয়ায় কালাচাঁদ ওদিকে বিশেষ মন দিতে পারেনি। সাধুর সেজন্যে অবশ্য কোনো আফসোসও নেই। কালাচাঁদ প্রিয় পেশেন্টদের নিয়ে জেমস কেবিনে মাটন কবিরাজি খাচ্ছিল। পেশেন্টরাই খাওয়াচ্ছিল। সাধু খেতে খেতে হাঁপিয়ে উঠল। ভারী কি আরামই চলে বলল, আমার আর পড়াশোনাটা হলো না রে। মডেল স্কুলের 6-এর সতীনাথ, তার এখন খুব ন্যাওটা, সবসময় সঙ্গে সঙ্গে ঘোরে। অনেকে খাতির করে সতীনাথকে বলে কম্পাউন্ডার বাবু, কারণ সতীনাথ নিজেই শুধু কালাচাঁদকে একা পেলে ডাক্তার বাবু বলে ডাকে। সে কথা চাউর হয়ে যায়। সাধুরও আশকারা ছিল তাতে। সতীনাথ হাসি হাসি মুখে বলল, হ্যাঁ ডাক্তার, তোমার চেম্বারে ঝক্কি আগে সামলাও, তারপর ওই এলেবেলে পড়াশোনা আপনি হয়ে যাবে। লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সেই। সাধুর এই শ্লোকে শোক মেশানো ছিল। তার ক্লাস ফ্রেন্ডরা এখন উঁচুতে উঠে অন্য ঘরে বসে। সতীনাথ সান্ত্বনা দিয়ে বলল, আর যে জন্য লেখাপড়া তার আর বাকি কি, তুমি তো গাড়ি ঘোড়া চড়েই থাকো। তা যা বলেছিস। সেদিন সন্ধ্যাবেলা কালাচাঁদের বাবা অগরবাবু আগে কাটা কার্তিক রাঙি ধান বোঝাই দিয়ে নৌকা করে আবাদ থেকে ফিরলেন। ভুলো মানুষ, মনটা খুশি খুশি ছিল। খেতে বসে ছেলেকে বললেন, কোন ক্লাসে পড়িস? 7-এ। কেমন খটকা লাগলো। গতবারও ধান নিয়ে ফিরে শুনেছিলাম 7-এ, এবারও 7? কি ব্যাপার? সাধুর মা পরিবেশন করছিলেন। বললেন, আজকালকার মাস্টার মশাই সব আগের মতন তেমন কি আছেন? সব পাশ টেনে চলেন। কালাচাঁদকে দেখবার তো কেউ নেই, তাই আর উঠতে পারেনি। তোমায় সেই কথা বুঝিয়েছে বুঝি? অগরবাবু গম্ভীর হয়ে খাওয়া শেষ করলেন। তারপর হাত মুখ ধুয়ে কালাচাঁদকে প্রশ্ন করে করে সব জেনে তাঁর তো চক্ষু স্থির। 1 বছর নয়, অনেক দিন হলো কালাচাঁদ ক্লাস 7-এ।
সাধুর চেম্বারে ঢুকে 3 শিশি সলিউশন পেলেন। গন্ধ শুঁকে কিছু বুঝতে না পেরে অন্ধকার মাঠে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর একখানা খাতা খুলে দেখেন অসংখ্য সই। আধ ঘন্টা মেরেও কালাচাঁদের মুখ থেকে কিছু বের করতে পারলেন না। কালাচাঁদ মার খায় আর সলিউশনের জন্যে মনে মনে হায় হায় করে ওঠে। গাদা গাদা গার্জেন আর ক্লাস টিচারের নমুনা সইশুদ্ধ খাতাখানাও অঘোরবাবু ছিঁড়ে কুটি কুটি করলেন। কালাচাঁদ চোখ মুছে আর ভাবে, গেল গেল, এত বড় পসারটা মাঠে মারা গেল। বাবা যদি কিছু বোঝে। তোর উইকলি পরীক্ষা কবে? শুক্রবার। কি পরীক্ষা? ভূগোল। বই নিয়ে আয়, কতদূর পড়া দেখি। মাঝে তো 2 দিন মোটে। দেখালো কালাচাঁদ। বইখানা কালাচাঁদের হাতে দিয়ে বললেন, আজ সারা রাত ধরে এই 22 পাতা মুখস্থ করবে, ঘুমোবে না, কাল সকালে পড়া ধরব। কালাচাঁদ পড়তে লাগলো। পড়তে পড়তে সারা পাড়া ঘুমিয়ে পড়ল। বাড়ির সামনের রাস্তা দিয়ে সবজির গরুর গাড়ি যায় ক্যাঁচ কোঁচ। 2 চাকার মাঝে নিচের হ্যারিকেনটা হটাং ঘটাং দুলছে। টেবিল থেকে উঠে কালাচাঁদ অন্ধকার মাঠে নামল। হাতরাতে 2 ফাঁকা শিশি পেল। 3 নম্বরটা যে কোথায় পড়ে আছে অন্ধকারে। নমুনা সইয়ের খাতার পেছনের আধখানা পেল মাঠের শেষে, একদম রাস্তার গায়ে। সবকিছু তুলে এনে টেবিলে রাখল সাধু। 2 শিশির কোনোটাতেই সলিউশনের ছিটে ফোঁটাও নেই। ছেঁড়া খাতার শেষ 12 পাতায় পল্লীমঙ্গল মডেল আর বিকে স্কুলের ক্লাস টিচারদের কিছু গার্জেনের সই আস্ত পাওয়া গেল। অথচ এই খাতা আগে গার্জেনদের সইয়ে গিজগিজ করত। খাতার অবস্থা দেখে কালাচাঁদের চোখে জল এসে গেল। বাবা অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে। নিশুতি রাত। খাতার পাশেই ভূগোল বই। আফ্রিকার নদ নদী চ্যাপ্টারে লাল কালির দাগ। সেখানে কালাচাঁদের চোখ থেকে 1 ফোঁটা জল গড়িয়ে মিশে গেল। কালাচাঁদ জানে পরের চ্যাপ্টারে আফ্রিকার পর্বতমালা, কিলিমাঞ্জারো না কি সব পর্বতের নাম। তার পায়ের কাছে মরুভূমি। ডান হাতে মাথা রেখে খাতার ওপরই সাধু ঘুমিয়ে পড়ল। ঘুম ভেঙে দেখে তাজ্জব ব্যাপার, বিশ্বাসই হতে চায় না। এসে কোথায় এসেছে? উঁচু মালভূমি মতো জায়গায় পাহাড়ি পথের ওপর লোকালয়, গোলপাতার ঘর, কাঠের দেওয়াল, কয়েকখানা বর্ষা হেলান দিয়ে দাঁড় করানো। একটা বড় জয়ঢাক পেটাচ্ছে একজন আফ্রিকান। তার কোমর থেকে কলা পাতার ঝালর ঝুলছে। নিচের উপত্যকা দেখা যায়। সেখানে শীতকালের শান্ত একটা নদী নীল জল নিয়ে পড়ে আছে। তার তীর ধরে 3টে সিংহী তাদের ছোট বাচ্চাদের নিয়ে খেলছে। নিচে দূরে খানিকটা জায়গায় 1 পোঁচ সবুজ ঝকঝক করে উঠল সকালের রোদে। কালাচাঁদ দেখেই বুঝল ওটা মরুদ্যান। নদীর পাড়ে জার্সি গায়ে একটা জেব্রা এসে হাজির হতেই সিংহের বাচ্চাগুলো তার পায়ের ফাঁকে গলে যেতে লাগলো। 3 সিংহী ঠায় বসে তা দেখতে লাগলো। কালাচাঁদের বিশ্বাস হচ্ছিল না। ফিরে তাকাতেই চিনতে পারল, আরে এ তো সেই কিলিমাঞ্জারো পর্বত। তার সরল ভূজ্ঞানে 9 পৃষ্ঠায় হুবহু এই ছবি আছে। কিন্তু সে তো কালাচাঁদ, সে এখানে আসে কি করে? এবারে নিজের দিকে চোখ পড়ল। সে উঁচু ঢিবিতে বসে আছে। তার ডান হাতের কাছে একখানা বর্ষা মাটিতে গাঁথা, কোমরে কলা পাতার ঝালর। 2 হাতের 2 কনুইয়ের পায়না দুটো সেরে গেছে। মাথায় কিলিমাঞ্জারো পাহাড়ের কোনো গাছের পাতার মুকুট হবে। গলায় পাথুরে মালা, বেশ ওজনও আছে। দূরে নদীর গায়ে একখানা লম্বা ছিপ এসে ভিড়ল। আসলে আফ্রিকান মাঝি ছিপখানা তীরে ভিড়িয়ে দিয়ে জলে দাঁড়িয়ে আছে।
তিনজন যাত্রী লাফিয়ে ডাঙায় উঠল। এদিকেই আসছে। কাছে আসতেই কালাচাঁদ চিনতে পারল। প্রথমজন অঘোর প্রামাণিক, পায়ে রবারের জুতো, বালিতে ভরে গেছে, হাফ শার্ট, মাথায় একটি আঁব। দ্বিতীয়জন নিবারণচরণ পাকরাশি, পায়ে খোলা কাবলি জুতো, বুক পকেটে খাতা দেখার লাল ডট পেন, হাতে ছাতা। তৃতীয়জন খালি পায়ে এসেছে, বিশ্বনাথ। তিনজনই পরিশ্রান্ত, একটা পাথরে বসে হাঁফাচ্ছিল সবাই। অঘোর প্রামাণিক রবারের জুতো উল্টে বালি বের করছিলেন। এমন সময় জয়ঢাক থামল। তিনজনই একসঙ্গে দাঁড়িয়ে উঠলেন। আপনি কোত্থেকে আসছেন? আপনি বাংলা জানেন? সব জানতে হয়। বলতে বলতে সাধু দেখল কেউ তাকে চিনতে পারেনি। তিনজনেই মাটিতে মাথা ঠেকিয়ে উঠে দাঁড়িয়ে একসঙ্গে জয়ধ্বনি দিল, জয় সাধু কিলিমাঞ্জারোর জয়, জয় বাবা কিলিমাঞ্জারোর জয়। কালাচাঁদের খটকা লাগল। সে আবার পেছন ফিরে কিলিমাঞ্জারো পাহাড়টাকে দেখে নিল। মনে মনে ভাবল, তা মন্দ না। কালাচাঁদ থেকে এক লাফে কিলিমাঞ্জারো। কালাচাঁদের আফ্রিকান বাংলা হয়তো কিলিমাঞ্জারো। যেভাবেই সে এখানে আসুক, হয়তো ভালো পসার জমে যেতে পারে। একবার পসার হয়ে গেলে সে সবার সামনে আত্মপ্রকাশ করবে। তখন সবাইকে দেখিয়ে দেবে সে আসলে কি, তার আগে নয়। অঘোর প্রামাণিক বললেন, আমরা এশিয়ার ওই খুলনা থেকে আসছি। সে তো দেখেই বুঝেছি। কোন পথে এলেন? ভৈরব দিয়ে? ওরা আশ্চর্য হলেন। আপনি সব জানেন? জানতে হয়। বিশ্বনাথ বলল, ওই ভৈরব দিয়ে রূপসা নদীতে পড়লাম, তারপর মিপসা, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, ভূমধ্যসাগর, আমাজানের মোহনায় নৌকা ডুবির জোগাড়। কঙ্গো নদী অনেক ঠান্ডা, শুধু কুমিরের উপদ্রব। নীল নদে ঢুকে জোয়ার পেয়েই পাল খাটিয়ে নিলাম। 3 জোয়ারে পথ পেরিয়ে আপনার ডেরায় এসে হাজির হলাম। পথে ঢেউ পেয়েছিলেন? নিবারণচরণ পাকরাশি বললেন, প্রবল। ভারত মহাসাগরে অগরবাবু বমি করে একাকার করলেন। আমার পকেটে সবসময় মুখশুদ্ধি থাকে, তাই 2 বার খাওয়ালাম। তারপর আর বমি করেননি। আপনি তো জুবিলি স্কুলের হেডমাস্টার। এ কথায় এনসি পাকরাশির চোখ কপালে উঠল। জয় বাবা কিলিমাঞ্জারো, আপনার দেখছি কিছুই অজানা নয়। ডট পেনটা দিন। কাগজ আছে? এনসি পাকরাশি ডট পেনের সঙ্গে তাড়াতাড়ি পকেট থেকে নোট বই বের করে দিলেন। এই তো আপনার সিগনেচার। আশ্চর্য, আপনি আসলে কে বাবা? আপনি জাতিস্বর না যোগী? জয় সাধু কিলিমাঞ্জারোর জয়। সেই জিএন মণ্ডল ভূগোল পড়াচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বাবা। ওকে ড্রিলের ক্লাসে দিন। কিন্তু উনি যে জিওগ্রাফি ট্রেন্ড টিচার। ড্রিলে দিয়ে দেখুন না, ভালো পড়াবেন। এশিয়া থেকে মার্চ করে আফ্রিকায় চলে আসতে পারবেন। বেশ মজবুত স্বাস্থ্য। কি প্রস্তাবটা খারাপ? না না, আপনি যখন বলছেন, এরপর আর কি কথা। বিশ্বনাথ যেন খুশিই হলো। এ হলো গিয়ে বাবা কিলিমাঞ্জারোর নির্দেশ। এনসি পাকরাশি অধীর হয়ে বললেন, একটা সমস্যা নিয়ে এসেছি। ভিজিট এনেছেন? একখানা 100 টাকার নোট এগিয়ে দিতে কালাচাঁদ আপত্তি করল। অত তো নয়। আর নিন না, এ তো স্কুল ফান্ডের টাকা। পেশেন্ট হলো গিয়ে স্বয়ং জুবিলি স্কুল। ওই গত বছর
আশেপাশের স্কুল থেকে কয়েকটি ভালো ছেলে ভালো ভালো নম্বর শুদ্ধ ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে আমার স্কুলে এসে ভর্তি হয়। এবার টেস্টে তারা সবাই ওই ঢেরিয়েছে। তো এদের যদি সেন্ট আপ করি তাহলে স্কুল ফাইনালে ফেল করে ওরা স্কুলের অ্যাফিলিয়েশনের দরকারি পাশের সংখ্যা নষ্ট করে দিতে পারে। তো ওদের ফাইনাল দিতে না পাঠালে ছাত্র সংখ্যা আবার কম হয়ে যায়। উভয় সংকটে পড়েছি, কি করব বাবা। বুনো মহিষের শিঙের ভেতর নোটখানা গুঁজে রেখে কালাচাঁদ বলল, সেন্ট আপ করুন, ঢালাওভাবে টুকতে দিন। হ্যাঁ, তা কি করে দেব? ওদের জন্য অন্য স্কুলে সিট পড়বে তো। সে স্কুলের হেড স্যারের সঙ্গে ব্যবস্থা করুন, তাঁর ছেলেদেরও টুকতে দিন। আপনার স্কুলেই তো সিট পড়বে। তা তো পড়বে, কিন্তু ওই হেডমাস্টার মশাই গোয়ার আছেন, ওই টোকাটুকিতে বিশ্বাস নেই একদম। এ কথা বলতে গেলে না মারতে আসবেন। ও খুচরো 10 টাকার নোট আছে? এনসি পাকরাশি একখানা এগিয়ে দিলেন। সে নোটখানাও ওই মহিষের শিঙের ভেতর গুঁজে রেখে কালাচাঁদ একটা শিশি এগিয়ে দিল। সাধু কিলিমাঞ্জারোর ওন সলিউশন, জোর করে ধরে খাইয়ে দেবেন 2 দাগ, সব কথা শুনবেন, গোয়ার তুমি আর থাকবে না। খাওয়াতে গেলে যদি কামড়ে দেয়? জুবিলি স্কুলের জন্য এতটা পথ এলেন, ফিরে গিয়ে আর এটুকু করতে পারবেন না? এনসি পাকরাশি লজ্জায় সলিউশনের শিশিটা ঝুল পকেটে ভরে ফেললেন। অঘোর প্রামাণিক বললেন, আমার একমাত্র ছেলে কালাচাঁদকে পাচ্ছি না, তার মা কান্নাকাটি করে অন্ন জল ত্যাগ করেছেন। তাকে আর পাবেন না, সাধু হয়ে গেছে। আমার পরিবারেরও তাই সন্দেহ। একবার চোখের দেখা যায় না, নইলে ওর গর্ভধারণী আত্মঘাতী হবেন। বাড়ি গিয়ে সকালবেলা পূবমুখী হয়ে বসবেন আর 1,08,000 বার জপ করুন। কি জপ করব বাবা? আর ঠ্যাঙাবো না, আর ঠ্যাঙাবো না। আপনি কি করে জানলেন বাবা? অঘোর একদম আশ্চর্য। এই সত্যি মাঠটা একটু বেশি হয়ে গিয়েছিল। কার মাথা ঠিক থাকে বলুন? একই ক্লাসে পাকাপাকি করে রয়ে গেছে। বাড়ি ফিরেই জপে বসবো। হ্যাঁ, যদি ফিরে আসে কালাচাঁদ। প্রাণ মন দিয়ে জপলে কি না হয়। আপনি ত্রিকালদর্শী বাবা কিলিমাঞ্জারো। সবই দেখতে হয় আমাদের। তোমার ব্যাপার কি খোকা? বিশ্বনাথ হাঁটি হাঁটি পা করে সামনে এগিয়ে এলো। আমি লেখাপড়া বিলকুল ভুলে যাচ্ছি বাবা, রোজ একটু একটু করে। কিরকম? ওই কাল পর্যন্ত মনে ছিল ছোট হাতে টি লেখে কি করে। আজ আর তাও মনে নেই। আজ এই সকালবেলার ভেতরেই বড় হাতের ইউ লেখা অবধি ভুলে গেছি। আর মোটে 5টি হরফ ভুলে যেতে বাকি আছে, তারপরে সব সাফ। মনে মনে সেন্টেন্স করতে পারো? তা এখনো পারি, কিন্তু লিখব কি করে? হরফগুলোই মন থেকে মুছে যাচ্ছে রোজ। বিশ্বনাথ কেঁদেই উঠল। এখন সারাদিন বই খুলে বসে থাকি, কিন্তু পড়তে পারি না। অর্ধেকের ওপর হরফ যে মনে নেই। এ তো কঠিন অসুখ। এরপর বাক্য গঠনও ভুলে যাবে, শেষে নিজের নামও হারিয়ে যাবে। নিজেকেই চিনতে পারবে না একদিন। শনাক্ত করতে লোক লাগবে। বিশ্বনাথ কালাচাঁদের ঢিবির সামনে বসে পড়ে চেঁচিয়ে কেঁদে উঠল। 2 হাত ওপরে তুলে বলল, একটা পথ দেখান সাধু কিলিমাঞ্জারো,
না হলে আমি এখান থেকে উঠব না। আপনারা দুজন ওই জয় ঢাকটার ওপাশে গিয়ে বসুন। কঠিন কেস এটা, ভালো করে দেখতে হবে। নিবারণ আর অঘোর সেদিকে তাকিয়ে বললেন, উনি যদি কিছু বলেন। উনি মানে সেই আফ্রিকান ঢাকি বর্ষা হাতে সেই জয় ঢাকটার পাশে দাঁড়িয়ে আছে, চোখ এদিকে। তার দৃষ্টির খানিকটা কিলিমাঞ্জারো পাহাড়ের ডগায়। ডোরাকাটা ওই জেব্রাটার সঙ্গে খেলতে খেলতে সিংহীদের দুই বাচ্চা পাহাড়ি পথ ধরে এদিকেই অনেকটা এসে পড়েছে। দূরে নদীতে আরেকখানা ছিপ এসে ভিড়ল। আফ্রিকান পেশেন্টরা দল বেঁধে আসতে শুরু করেছে সবে। বর্ষাকালে জলের ঢল পাহাড় ধসিয়ে নামে অনেক সময়, তাই কিলিমাঞ্জারোর গায়ের অনেক জায়গায় পাথুরে খোসা উঠে গিয়ে লালচে বুক বেরিয়ে পড়েছে। সেখানটায় রোদ পড়ে দগদগ করছে। ওরা দুজন সরে যেতে কালাচাঁদ বিশ্বনাথের দিকে ফিরে তাকালো। কখনো কোনো ভিজিটে ভাগ বসিয়েছিলে? কোথায়, মনে পড়ে না তো। ভালো করে স্মরণ করো। হ্যাঁ বাবা, ওই কালাচাঁদের ভিজিটে। ও নিজেই দিত আমাকে। কোন কালাচাঁদ? অঘোরবাবুর হারানো ছেলে? হ্যাঁ হ্যাঁ বাবা, মারের চোটে বিভাগী হয়ে বেরিয়ে গেল ছেলেটা। ফিরলে ভালো ব্যবহার করবে? করতেই হবে, নইলে নিজেও তো একদিন হারিয়ে যাব, চিনতে পারবো না, চিনিয়ে দিতে লোক লাগবে বললেন। দায় পড়ে নয়, নিজের থেকেই ভালো ব্যবহার করবে তো। আমার সে অভ্যেস তো নেই বাবা। ওই ক্লাস 3 থেকেই সবাই আমায় ভয় করে। আমি কেড়ে খেয়ে বড় হচ্ছি। অভ্যেসটা না ছাড়লে তো নিজের নাম ভুলে যাবে 1 হপ্তার ভেতর। হয় বাঁচান সাধু কিলিমাঞ্জারো, এই আপনার ভিজিট। বিশ্বনাথ তার হাত ধরতেই ঘুম ভেঙে গেল কালাচাঁদের। ধর্মর করে উঠে বসে দেখল রোদ উঠে গেছে অনেকক্ষণ। কোথায় কিলিমাঞ্জারো পাহাড়? ঘুমের ভেতর মুখ থেকে লালা পড়ে সরল ভূজ্ঞানের একখানা পাতা পুরো ভিজে গেছে। বাবা অঘোর প্রামাণিক লোকজন জোগাড় করে উঠোনে ধান ঝাড়ানো শুরু করেছেন। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org golpokothar-asor.org।